নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকের রেসিপি পটল ভর্তা। একঘেয়েমি পটলের তরকারি যখন খেতে ভালো লাগে না, এরকম ভর্তা বানিয়ে খেতে পারেন, যার স্বাদ সত্যিই অসাধারণ। যারা এই ভর্তা খেয়েছেন একমাত্র তারাই জানেন এর কি অপূর্ব স্বাদ। সবটুকু ভাত এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা ভীষণই সহজ একটা রান্না, যেটা কম সময়ে অল্প উপকরণে বানানো হয়ে যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পদটি বানানোর জন্য নিয়েছি 2টো পটল, রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচা এবং পাকা লঙ্কা। প্রথমেই পটলটাকে সেদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে দিয়ে। এই ভর্তা খেতে আমি ভীষণ ভালোবাসি। যারা আমার মতো ভর্তা খেতে ভালোবাসেন, এই রেসিপিটি অবশ্যই বানাবেন। প্রথমে কড়াতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এই তেলের মধ্যে প্রথমেই রসুনটাকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এই সময় এর মধ্যে কাঁচা এবং পাকা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। ভর্তা বানাতে গেলে অবশ্যই সর্ষের তেলের প্রয়োজন, কারণ ভর্তার স্বাদ সর্ষের তেলেই ভালো হয়। ভাজা হয়ে গেছে, এবার আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিটা ভেজে নেব। ভর্তা অনেক রকমভাবেই বানানো যায়, তবে আজকে আমি ভাতের মধ্যে পটলগুলোকে সেদ্ধ করে নিয়ে ভর্তা বানাচ্ছি। এবার পেঁয়াজগুলোকেও 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজবো না, আধ ভাজা অবস্থায় তুলে নেব। এতে যখন পেঁয়াজের টুকরোগুলো মুখে পড়বে বেশ ভালো লাগবে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব কিছু তৈরি হয়ে গেছে, এবার ভর্তাটা মাখার পালা। এই ভর্তাটা আমি হাত দিয়েই মাখবো। এদিকে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, কাঁচা এবং পাকা লঙ্কা ভেজে নিয়েছি। এদিকে 2টো পটল এবং আলু সেদ্ধ করে নিয়েছি খানিকটা সর্ষের তেল আর লঙ্কা ভাজা। নিয়েছি স্বাদ মতো লবণ। এবার রসুনের মধ্যে কিছুটা লবণ দিয়ে নেব, দিয়ে রসুনটাকে আগে ভালো করে মেখে নেব। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। বেশ ভালো করে রসুনটাকে মাখিয়ে নিয়েছি, এরপর লঙ্কাগুলোকে মেখে নিচ্ছি। এবার আস্তে আস্তে পটলগুলোকেও মাখিয়ে নিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব কিছুটা আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই এখানে আলু ব্যবহার করছি। এবার সব কিছুকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি লঙ্কা ভাজার কিছুটা তেল আর একটা লঙ্কা ভাজা। বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আলু পটলের ভর্তা। এবার গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন এই পটল ভর্তা, যেটা ভীষণই সুস্বাদু আর এক নিমেষেই থালার ভাত শেষ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন। এই গরম গরম পটল ভর্তাটা পরিবেশন করছি গরম গরম ভাতের সাথে। ধন্যবাদ।